কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা তুফান সিনেমার ট্রেলারটি অনেকেই দেখে ফেলেছেন। দর্শক, তুফান সিনেমার ট্রেলারটি দেখার পরে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি নেই এই ট্রেলারটিতে, কি নেই? ইমোশন, এন্টারটেনমেন্ট, গান, নাচ, অ্যাকশান, কি নেই আপনারা কি বলতে পারবেন? দর্শক, অনেকেই বলেছেন যে তুফান সিনেমার ট্রেলারটি কি আসলে কি রিলিজ পাবে কিনা, বা তুফান সিনেমার ট্রেলারটি কি আসলে সিনেমাটি রিলিজ পাওয়ার আগেই আসবে কিনা। তাদের জন্য তাদের স্বপ্ন, তাদের আশা অবশেষে পূরণ করেছেন রায়হান রাফি। অবশেষে ট্রেলারটি তারা রিলিজ করেছেন। এখন এই ট্রেলারটি দেখেই আপনাকে বলতে হবে যে আসলে সিনেমাটি কোন ক্যাটাগরির হতে পারে, বা সিনেমাটিতে আসলে চমক হিসেবে কি থাকতে পারে, সিনেমাটির গল্প আসলে কেমন হতে পারে। তবে আমি যখন ট্রেলারটি দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে, এই সিনেমার ভিলেন বলেন, নায়ক বলেন, দুটোই কিন্তু শাকিব খান। আমরা দর্শকের আগেও কিন্তু ভিডিওগুলোতে আমরা বলেছিলাম যে এই সিনেমার মূল চরিত্রে আছেন শাকিব খান, এবং যেখানে একজন গ্যাংস্টারের চরিত্রে তিনি অভিনয় করছেন, যেখানে আমরা বুঝতে পেরেছি যে সিনেমাটিতে মূল ভিলেনের যে চরিত্রটি সেটিতেও আছেন শাকিব খান। কেন বলছে এই কথা? আপনারা অনেকেই বলেছেন বা অনেকেই জানতে চেয়েছেন যে এই সিনেমাটিতে যিশু সেনগুপ্ত তিনি মূল ভূমিকায়, মানে মূল ভিলেনের ভূমিকায় এই সিনেমাটিতে কাজ করছেন। আবার অনেকেই বলেছেন যে আরিফিন শুভ তিনি এই সিনেমাটিতে মূল চরিত্রে কাজ করছেন ভিলেনের। তবে গতকালকে যখন সিনেমার ট্রেলারটি রিলিজ করা হয়েছিল, সবার ধারণা পাল্টে দিয়েছে। এখানে একজন ভিলেনকে আমরা দেখেছি, যে ভিলেনটির নাম হচ্ছে মিশা সওদাগর, এবং এই মিশা সওদাগর মূলত সেই গ্যাংস্টারের মানে মূল লিডারের চরিত্রে কাজ করেন। পরবর্তীতে শাকিব খান সেই মিশা সওদাগরকে সেখান থেকে সরিয়ে দেন, মানে মিশা সওদাগরকে তিনি হত্যা করেন, এবং হত্যা করার পরে মিশা সওদাগর যেই স্থানটি বা যে অবস্থান, সেখানেই শাকিব খান কাজ করেন, এবং সেখান থেকেই তিনি একজন গ্যাংস্টারের রূপে পরিণত হন। দর্শক, আমার কাছে এটাই মনে হয়েছে। তারপরে যেটা বলবো, আসলে সিনেমাটিতে যে ট্রেলারটি দেখেছি, মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টারটি বা মিমি চক্রবর্তী, আমার ধারণা হিসেবে আমি যেটা আমার কাছে মনে হচ্ছে যে মিমি চক্রবর্তী একজন গোয়েন্দা চরিত্রে কাজ করেন, এবং মিমি চক্রবর্তী তার প্রেমের ফাঁদে শাকিব খানকে ফেলে তাকে হয়তোবা যে আটক করা বা গ্রেপ্তার করার চেষ্টা করেন। এবং চঞ্চল চৌধুরী সম্পর্কে যদি বলি, অনেকেই জানতে চেয়েছেন যে চঞ্চল চৌধুরী আসলে কি থাকবেন। আপনারা বুঝতে পেরেছেন যে চঞ্চল চৌধুরী একজন সিআইডি পুলিশ অফিসার হিসেবে সেখানে আছেন, এবং চঞ্চল চৌধুরীও কিন্তু শাকিব খানকে গ্রেপ্তার করার যে দায়িত্বটি তিনি সেটি পালন করেন। এবং এখানে আরও বেশ যে বিষয়গুলো আমরা দেখেছি, যে শাকিব খানের বাবার চরিত্রে একজনকে দেখেছি, এবং শাকিব খানের বাবাকে হত্যা করা হয় আপনারা জানেন, এবং সেখান থেকেই কিন্তু শাকিব খানের এই যে গ্যাংস্টার বা গ্যাংস্টারে যাওয়া বা গ্যাংস্টারের সাথে জড়িত হওয়া, এটা কিন্তু তার বাবার হত্যার পরেই কিন্তু তিনি এই লাইনে পা দেন। মানে আসলে গল্পটা অসাধারণ একটি গল্প, এবং আমাদের রায়হান রাফি, যাকে আসলে বলবো যে ট্রেলারটি যদি আরও 2 দিন আগে যদি ট্রেলারটি রিলিজ করা হতো, তাহলে হয়তোবা এই ট্রেলারটি নিয়ে হয়তোবা 1 থেকে 2 হাজার কন্টেন্ট তৈরি হতো আরও, এবং সিনেমাটির আরও প্রচার হতো। তো যাই হোক দর্শক, রায়হান রাফি অনেকেই বলেছেন যে সিনেমার ট্রেলারটি রিলিজ হবে না, শুধুমাত্র সিনেমাটি রিলিজ হবে, এবং সিনেমাটি রিলিজ হওয়ার পরেই কিন্তু সিনেমার ট্রেলারটি রিলিজ হওয়ার কথা অনেকেই বলেছেন। তো তাদের উদ্দেশ্যে আমাদের রায়হান রাফি, ডিরেক্টর বা পরিচালক বলেন, ডিরেক্টর বলেন, এই ডিরেক্টর রায়হান রাফি তিনি তাদের স্বপ্নটি পূরণ করেছেন, এবং তাদের যারা ভেবেছিলেন যে ট্রেলারটি রিলিজ না করে সিনেমাটি রিলিজ করবেন, তাদের ধারণা পাল্টে দিয়েছেন রায়হান রাফি। তো দর্শক, এই ছিল আমাদের মূল ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।